জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি কদিন আগে বেশ ঘটা করে মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করে দলটি, যে দলের নেতৃত্বে রয়েছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সার্জিস সহ কেন্দ্রীয় নেতারা। এটি আত্মপ্রকাশের পরই প্রশ্ন ওঠে, দলের পেছনে আর্থিক সহযোগিতা কারা করছে? এ ব্যাপারে মুখ খুলেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রয়টার্সে দেয়া সাক্ষাৎকার দেন ২৬ বছর বয়সী এই তরুণ নেতা। নির্বাচনী তহবিলের জন্য ধনীরা অর্থ সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ভবিষ্যতে ক্রাউড ফান্ডিং অর্থাৎ অনলাইনে গণচাঁদা সংগ্রহ করা হবে বলেও জানান নাহিদ। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম কথা বলেন নিজের দলের নতুন কার্যালয়, ফান্ডিং, আসন্ন নির্বাচনের জন্য তহবিল গঠন, দেশের বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা, নির্বাচন ও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে। দলের অর্থের ব্যাপারে নাহিদ জানান, বাংলাদেশের বিভিন্ন ধনী ব্যক্তি এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। আমরা শিগগিরই একটি নতুন অফিস স্থাপনের জন্য ক্রাউড ফান্ডিং এর পরিকল্পনা করছি। নির্বাচন নিয়ে নাহিদ বলেন, আসন্ন নির্বাচনের জন্য একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এখনও জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দেশ এখনও অস্থিতিশীল, তাই এবছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে। নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। এনসিপি যে কোনো নির্বাচনের জন্যই প্রস্তুত, তবে ভোটের আগে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে ঐক্যমত পৌঁছানো অত্যন্ত জরুরি। এই ঘোষণাপত্রটি বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তুত করা হবে এবং এতে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। এছাড়া গত বছরের সহিংসতায় নিহত ১,০০০ মানুষের স্মরণে এটি প্রণয়ন করা হবে। নুরুল আফসার, নয়া দিগন্ত।